মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা, নির্বাচন প্রতিহত করতে একটি শক্তি কাজ করছে, সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। স্বাধীনতা বিরোধীরা আবারও মাথা চাড়া দিচ্ছে, গোলাম আজমের অনুসারীদের জাতির শ্রেষ্ঠ সম্পদ বলা মুক্তিযোদ্ধাদের অপমান, মন্তব্য বিএনপি নেতাদের। নতুন বাংলাদেশে চাঁদাবাজি, দখলদারির জায়গা হবে না, হুঁশিয়ারি জামাত আমিরের। ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে সতর্ক এনসিপি। হাদিকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার, সিঙ্গাপুরে চলছে হাদির চিকিৎসা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। পরে তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, ৫৪ বছর পর গণ অভ্যুত্থান প্রমাণ করে ৭১-এর বিশ্বাস রাষ্ট্র পূরণ করতে পারেনি। ভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে জানিয়ে তিনি বলেন, একটি শক্তি তা ব্যাহত করার চেষ্টা করছে, সরকার তাদের মোকাবেলা করছে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম। মহান বিজয় দিবসে ভোরের আলো ফোটার সাথে সাথে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে হাজির হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এরপর জাতীয় স্মৃতিসৌধে আসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এ সময় তিন বাহিনীর প্রধান, উপদেষ্টাগণ, প্রধান বিচারপতি, বিদেশি কূটনীতিক, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আগত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টারা। ১৬ ডিসেম্বরের যে প্রত্যয়, সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। ৫৪ বছর পরেও যখন একটা গণ অভ্যুত্থান হতে হয়, তার অর্থ হচ্ছে ৭১-এর যে স্বপ্নটা আমাদের ছিল, যেই বিশ্বাসটা আমাদের ছিল, যে প্রত্যাশাটা আমাদের ছিল, রাষ্ট্র সেই প্রত্যাশাটা পূরণ করতে পারেনি। তো আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে এবং একটা বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ গড়ার যে স্বপ্নটা আমাদের এখনো রয়ে গেছে, অধরা রয়ে গেছে, সেটা আমরা পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার যাত্রাটা শুরু করতে। একটি মহল দেশে ভীতিকর পরিস্থিতি তৈরি করছে অভিযোগ করে তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকতে সবার প্রতি আহ্বান জানান। আমাদের প্রচেষ্টা হচ্ছে সুষ্ঠু একটা নির্বাচন হবে, আমাদের প্রচেষ্টা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে লোকে ভোট দিতে পারবে, আমাদের প্রচেষ্টা হচ্ছে শান্তিপূর্ণভাবে লোকে ভোট দিতে পারবে। এখন এইটাকে ব্যাহত করার জন্য তো একটা শক্তি সমাজে কাজ করছে, সেই শক্তিটাকেও একই সাথে আমাদেরকে প্রতিহত করতে হচ্ছে এবং একই সাথে আমাদেরকে একটা প্রতিরোধ গড়ে তুলতে হচ্ছে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। ৫৪ পেরিয়ে ৫৫-তে পা রাখল প্রিয় বাংলাদেশ। একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য জীবন দিয়েছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তানেরা, কিন্তু ৫৪ বছর পরও সেই কাঙ্ক্ষিত গণতন্ত্র অধরাই থেকে গেছে। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে বাংলাদেশ নতুন করে যাত্রা শুরু করবে, এমনটাই প্রত্যাশা সবার। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, সাভার স্মৃতিসৌধ, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে আজ সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ভাষণে মহান বিজয় দিবস, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন সহ নানা বিষয় উল্লেখ থাকবে। এদিকে বিজয় দিবস উপলক্ষে দেয়া বাণীতে প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এবার বিজয় দিবস হোক জাতীয় জীবনে ঐক্যবদ্ধ হওয়ার নতুন দিন, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা।
বিজয় দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা নিয়ে সর্বাধিক প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড করেছে বাংলাদেশ। এতে 54 জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে স্কাই ডাইভিং করেন। এটি গিনেস ওয়ার্ল্ড বুকের রেকর্ড। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বেলা 12টার দিকে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বিজয় দিবসের অনুষ্ঠানে এই প্যারাশুটিং করা হয়। 12,000 ফুট উচ্চতা থেকে এই ফ্রি ফল জাম্পে অংশ নেন সেনাবাহিনীর 46 জন, নৌবাহিনীর 5 জন, বিমান বাহিনীর 2 জন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। 49 থেকে 54 নম্বরধারী ফ্রি ফল জাম্পাররা সুদানে নিহত 6 জন শান্তিরক্ষীদের নাম বুকে ধারণ করেন। এর আগে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মহান বিজয় দিবসের এই অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী পৃথকভাবে ফ্লাই পাস্ট প্রদর্শন করে। শেষে বিশেষ বিজয় দিবস ব্যান্ড শো আয়োজন করা হয়। স্বাধীনতা বিরোধীরা আবারও মাথা চাড়া দিয়ে উঠছে, জনগণ এদের প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজয় দিবসে সকালে রাজধানীতে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। বলেন, বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার যে সংগ্রাম সেটি সবসময় অব্যাহত রাখবে বিএনপি। এর আগে দলের স্থায়ী কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া ঢাকা মহানগরের বিভিন্ন আসনের বিএনপি ঘোষিত সংসদ সদস্য, প্রার্থী এবং নেতাকর্মীরাও শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানান। আজকে স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে সেরা অবস্থা নিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্র মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে, গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। গোলাম আজমের সাঙ্গপাঙ্গদের জাতির শ্রেষ্ঠ সম্পদ বলা হলে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়, মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় তিনি এই মন্তব্য করেন। এছাড়া 71কে 24-এর সাথে না মেলানোর আহ্বানও জানান বিএনপির এই নেতা। স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, যে স্বপ্ন নিয়ে শহীদ জিয়া স্বাধীনতা ঘোষণা করেছেন, ক্ষমতায় এলে বিএনপি তা বাস্তবায়ন করবে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সোনার বাংলা করার কথা বলে আওয়ামী লীগ বারবার জনগণকে ধোঁকা দিয়েছে। নতুন বাংলাদেশে চাঁদাবাজি, দখলদারি, দুর্নীতির পুরনো রাজনীতির জায়গা হবে না বলেও মন্তব্য তার। সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবস উপলক্ষে যুব ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে জামাত আমির এসব কথা বলেন। গত 54 বছরে রাজনীতিবিদরা দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে পারেননি বলেও ক্ষোভ প্রকাশ করেন ডাক্তার শফিকুর রহমান। পরে জামাতের যুব শাখার আয়োজনে ম্যারাথনটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শাহবাগ, কাঁটাবন, মিরপুর রোড হয়ে মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হয়। তারা সোনার বাংলা গড়ার ওয়াদা করে বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিলেন। 3বার তারা ক্ষমতায় এসে বাংলাদেশকে ছুপ ছুপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ উপহার দিয়েছে। অতীতের বস্তাপোতা সমস্ত রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চায়। এই রাজনীতি বাংলাদেশে অচল। এই রাজনীতির পাহারাদারি যারা করতে পারবে তারা অচল মালে পরিণত হবে। এখন বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে, যেই রাজনীতি হবে দুর্নীতির বিপক্ষে, যেই রাজনীতি হবে চাঁদাবাজদের বিপক্ষে, যেই রাজনীতি হবে দখলবাজদের বিপক্ষে, এই রাজনীতি হবে মামলাবাজদের বিপক্ষে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, 71 ও 24-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছেন তারা। সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে কথা জানান তিনি। বলেন, 54 বছরে বারবার জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। সাম্য ও মানবিক মর্যাদার পরিবর্তে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই ফ্যাসিস্ট শক্তি এখন দেশকে অস্থিতিশীল ও নির্বাচন বানচালের চক্রান্ত করছে। নাহিদ ইসলাম বলেন, হাদির উপর হামলাকারীদের এখনো গ্রেফতার করতে পারেনি সরকার। পুলিশের উপর নির্ভরশীল হয়ে থাকলে জীবন নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেন তিনি। জাতীয় নির্বাচনের দিন গণভোটে হ্যাঁ এর পক্ষে গণজোয়ার তৈরিতে এনসিপি প্রার্থীরা কাজ করবেন বলেও জানান নাহিদ ইসলাম।
মুক্তিযুদ্ধের যেই প্রতিশ্রুতি নিয়ে এই দেশ আমরা গঠন করেছিলাম, সেই দেশের আমরা বিনির্মাণ করতে পারি নাই। এদেশে না সাম্য প্রতিষ্ঠা হয়েছে, না মানবিক মর্যাদা, না সামাজিক সুবিচার প্রতিষ্ঠা হয়েছে, বরঞ্চ এই দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। সেই ফ্যাসিবাদের বিরুদ্ধেই 2024 সালের গণ অভ্যুত্থান এবং গণবিপ্লব সংঘটিত হয়েছিল। আমরা মনে করি 47 থেকে 71, 71 থেকে 24 যে ঐতিহাসিক লড়াই এই বঙ্গ জনপদের মানুষ করেছে, সেই লড়াই উত্তরসূরি আমরা সেই লড়াইকে ধারণ করে সামনের দিকের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে হত্যা চেষ্টার সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সহযোগী কবিরকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া উইং এর পরিচালক MZM ইন্তেখাব চৌধুরী। গ্রেপ্তার কবির ওরফে দাঁতভাঙা কবির ফতুল্লার বক্তাবলিতে আত্মগোপনে ছিলেন। ফয়সালের সহযোগী কবির স্বেচ্ছাসেবক লীগ আদাবর থানার 100 নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বিরুদ্ধে ডাকাতি, মাদক, অস্ত্র ও কিশোর গ্যাং এর নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। হাদিকে গুলির ঘটনায় কবির সহ এ পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদের মধ্যে 4 জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। এদিকে সংকটাপন্ন অবস্থায় হাদিকে সোমবার সিঙ্গাপুরে নেয়ার পর থেকে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।